Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. কম্পিটিটর অনেক কমে যাবে। কিওয়ার্ড যত লং হবে, এই জিনিসটা মাথায় আজকে থেকে গেঁথে রাখেন, কিওয়ার্ড যত লং হবে কম্পিটিটর তত কমতে থাকবে, যত লং তত কম, যত লং তত কম। এগুলো আমরা দেখাবো পরে কিভাবে সেটা হয়। কিন্তু যত ছোট হবে, যেমন শুধু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি যদি সার্চ দেন দেখবেন বিলিয়ন বিলিয়ন রেজাল্ট আসছে, কিন্তু যখন ওটাকে আমরা করে দিব যে অ্যান্ড্রয়েড ফোন, বেস্ট অ্যান্ড্রয়েড ফোন ইন 2020, তখন দেখবেন অনেক কমে গেছে, 10 to 20% বা 50% বা আরো বেশি রেজাল্ট কমে যাবে। তার মানে আপনার কম্পিটিটর কমে গেল। তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমরা কিওয়ার্ড। প্রথমে গেল কন্টেন্ট, তারপর হচ্ছে কিওয়ার্ড। এরপর আসেন একটা টেকনিক, সেটা হচ্ছে আমরা কিভাবে এটা করব, আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস, অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংটা অনেক বড় একটা সেক্টর, এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এই ব্যাপারটা খুব ফলপ্রসূ। আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা কি আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আপনারা আশা করি উইকিপিডিয়া অনেকে ব্যবহার করছেন, এবং উইকিপিডিয়ার মধ্যে একটা জিনিস, যেটা আপনারা একটা তথ্য পড়তে গেলেন, সে কিন্তু ওই তথ্যটা তো দিলই, এবং সেই তথ্যের সাথে সম্পর্কিত আরো অনেক সাইটের লিঙ্কও কিন্তু তার সাইটে গেলে আপনারা পাবেন। আশা করি এই ব্যাপারটা যারা উইকিপিডিয়া অলরেডি ঘাটছেন তারা জানেন যে অনেক লিঙ্ক কিন্তু উইকিপিডিয়া ব্যবহার করে, এবং এই লিঙ্ক গুলো ব্যবহার করা কিন্তু আমাদের জন্য খুব বেশি কাজে দেয় র্যাঙ্কিং করার ক্ষেত্রে, অর্গানিক র্যাঙ্কিং করার ক্ষেত্রে। এই লিঙ্ক আপনি আপনার একটা সাইট বিল্ড আপ করলেন, সেই সাইটের মধ্যে অনেক পোস্ট রাখলেন, এবং সেই পোস্টের রিলেভেন্ট কিছু লিঙ্ক আপনি কালেকশন করতে পারেন। যেমন আপনি একটা কন্টেন্ট লিখলেন, বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইন 2020 দিয়ে আপনি আপনার মতো করে একটা বানিয়ে লিখলেন, কিন্তু ওর চেয়েও অনেক ভালো একটা সাইটে আপনি রিলেটেড পোস্ট আছে, আপনি কি করলেন, ওই সাইটের পোস্টার লিঙ্ক আপনি আপনার এখানে দিয়ে দিলেন। এতে করে হবে কি, সার্চ ইঞ্জিনের কাছে আপনার জনপ্রিয়তাটা বাড়বে। কারণ ওই গ্রাহক আপনার পেজে থাকা অবস্থায় সে যখন ওই পেজের লিঙ্কটাতে ক্লিক করার মাধ্যমে আপনার পেজ থেকে জাম্প করে আরেকটা পেজে যাচ্ছে, তখন কিন্তু গুগলের কাছে ডাটাটা পৌঁছে যাচ্ছে যে এই ব্যক্তিটা এই পেজে ছিল, এই পেজ ভিজিট করা অবস্থায় এই পেজ থেকে এভাবে জাম্প করে সে আমার আরেকটা পেজে চলে আসলো। তাহলে গুগলের কাছে যে পেজটাতে গেল সেটা তো র্যাঙ্কে ছিল আগে থেকে, কারণ সেটা নিশ্চয়ই পুরোনো সাইট। আমরা সাধারণত পুরোনো সাইট গুলো দিব, নতুন গুলো দিয়ে লাভ নাই। যেগুলো পুরোনো, যেগুলো ডিএ বেশি, সেগুলোই আমরা দিব। আর এতে করে আমাদের সাইটটাও ওদের সাইটে জাম্প করার মাধ্যমে কিন্তু গুগলের কাছে আমাদের সাইটটাও পৌঁছে যাবে। আমারটা যদিও নতুন, কিন্তু ওই সাইটের কারণে আমার সাইটটাও তার কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসের ফ্যাসিলিটি হচ্ছে এটাই। আমরা চেষ্টা করব যে কোনো পোস্ট লেখার সময় আমরা পুরোনো কোনো সাইট বা পুরোনো অনেক হাই দিয়ে, অর্থাৎ অনেক পুরোনো সাইট দিয়ে বেশি, এই ধরনের একটা সাইটের লিঙ্ক আমাদের পোস্টের মধ্যে দিব, তবে রিলিভেন্ট। আপনি লিখছেন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, কিন্তু পোস্ট দিয়ে দিলেন যে কসমেটিক্স নিয়ে বা হেলথ ফিটনেস রিলেটেড কিছু একটা, এতে কিন্তু আপনি পেনাল্টি খাবেন। ঠিক আছে, এই ধরনের ইরিলেভেন্ট কোনো কাজে আমরা যাব না, সম্পূর্ণ রিলেভেন্ট। কারণ ওদের র্যাঙ্ক ব্রেইন আছে, সার্চ ইঞ্জিন, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক ব্রেইন আছে। ওরা বুঝতে চেষ্টা করে কোন সাইট থেকে কোন সাইডে যাচ্ছে, সেই সাইট এবং এই সাইটের মধ্যে কানেকশনটা কি। এখানে যদি এলোমেলো পায় তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন বিভ্রান্ত হয়। কাজেই আমরা এলোমেলো কোনো তথ্য দিব না, সার্চ ইঞ্জিনকে প্ররোচিত করবো না, উল্টাপাল্টা বুঝাবো না। যেটা লিগেল এবং যেটা রিলেভেন্ট, আমরা সেই ধরনের কাজগুলো এখন থেকে মাথায় গেঁথে রাখবো, সবকিছু লিগেলি করবো। তাহলে আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাসটা হচ্ছে আমার জন্য অর্গানিকলি, আমি যদি আমার সাইটটাকে র্যাঙ্ক করতে চাই, সেটা আমার জন্য খুব বেশি ফলপ্রসূ আভ্যন্তরীণ লিঙ্ক বিন্যাস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ক্লিয়ার না হলেও